এখন দুনিয়াটারে সমাজ মনে করে, রসুলের সুন্নতকে মনে করে সমাজের বাইরে। ঠিক নেই? বিবাহের অনুষ্ঠান মিনি মিনি সিনেমা হল, গায়ে হলুদের অনুষ্ঠান গান বাজনার ভিডিও আর নাচানাচির গানের আসর মিনি মিনি সিনেমা হল। এরে আল্লাহর বান্দা, বিশাল প্যান্ডেল সাজায়, চেয়ার টেবিলের আয়োজন, খানা হরেক রকম, আস্তা আস্তা খাসি রেডি, ভিআইপি মেহমানের অভাব নাই, লেডিস আর জন্ডিস প্লাস মাইনাস হয়ে আছে টেবিলের পার্শ্বে পার্শ্বে। ইমাম সাহেবের দাওয়াত দিয়া সিফার মধ্যে ঢুকায় কয়, হুজুর আপনি এখানেই থাকেন, বাইরে যায় লাভ নাই। বলে এত বিশাল প্যান্ডেল কার? জিগায় লাভ নাই, চোখে মেকআপ লাগায় রাখে। এটি আপনার বুঝার দরকার নাই। আপনার কাজ হইল আঙ্গ মসজিদে থাকেন, বেতন বাড়ায় দেই, হাদিয়া দেই, বিয়াটা ভরায় দৌড় দিবেন, আর কোনো কাজ নাই। এরে নবীর উম্মতের দল, গায়ে হলুদ ইসলামে হারাম করেছে, চূড়ান্ত হারাম। এটাকে ঘুরানেরও কোন রাস্তা ইসলাম রাখে নাই। মাইয়া দেখতে যাইবে ছেলে, হেন নাটক, সেখানেও বহু কিছু হয়ে যায়। এরপরে সব গুনাহ, জিনা 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 জিনা, যেই স্বামী আর স্ত্রীর জীবনটাই শুরু হবে জিনার মাধ্যমে। ওই গর্ভের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, ওই গর্ভের সন্তান কোনদিন আল্লাহ হতে পারে না। মান্দার গাছ চিনেন? কাঁটাওয়ালা মান্দার গাছ লাগায়া সব আল্লাহওয়ালারা যদি দোয়া করে, আল্লাহ 13টা কাঁঠাল দাও, 14টা আম দিও রে মালিক, দিবি না? ওরে নবীর উম্মতের দল, কাঁটাওয়ালা মান্দার গাছ লাগায়া আম খাওয়ার আশা করা যেমন বুদ্ধিমানের কাজ, গান বাজনা আর নাচ গান দিয়া তুমি নেককার সন্তানের দোয়া করো তেমন বুদ্ধিমানের কাজ। তুমি ইতিহাস পড়ো, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের ইতিহাস পড়ো। খাজা মঈনুদ্দিনের মা বলে, রে মঈনুদ্দিন, আমি তোর গর্বে নেই, যতদিন তুই গর্বে ছিলি আল্লাহর জাতের কসম আমি এক রাত্র তাহাজ্জুদ নামাজ বন্ধ করিনি। আম্মা জান, তোমার 5 ওয়াক্ত নাই, শুধু নাটক আর সিনেমায় দৌড়াও, স্বামীর খবর নাই, অনুমতি ছাড়া রাস্তায় দৌড়াও। আল খাবিসাতু লিল খাবিসিন, ঠিক নেই? আল্লাহ বুঝায় দিছে, ঔষধ সব কোরআনে আছে। আরে আল্লাহর বান্দা, আজকে আমার মা বাচ্চা গর্ভে নিয়ে নাটক সিনেমায় অঝোর ধারায় হারাম কাজের ভেতরে লিপ্ত। অথচ আনোয়ার শাহ কত বড় ওলি কামেল, একটা কথা একবার শুনলে 40 বছরে ভুলতেন না। ভারত পাকিস্তানের সবাই তাকে বলতেন জিন্দা লাইব্রেরি, একটা কথা একবার শুনলে 40 বছরে ভুলতেন না। এরে মুসলমান নবীর উম্মত, খাজা মঈনুদ্দিনের মা বলে, ও মঈনুদ্দিন, আমি এক রাত ঘুমাই না, শুধু তাই না, তুই দুনিয়াতে আসার পর আমার গর্ভের ভিতর থেকে বের হওয়ার পরে আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম করে বলি রে মঈনুদ্দিন, আমি একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। এর মা কত বড় আমলওয়ালা, আনামিনী চিন্তা করেন কেমনে সম্ভব? 2-2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা মায়ের বুকের দুগ্ধ যদি পান করে, আর মা যদি চ্যালেঞ্জ দিয়ে কসম করে বলে, আমার সন্তানকে আমি একটা ফোঁটা দুধ বিনা অজুতে দেই নাই, এর সন্তান কত বড় হবে? কুতুবুল আলম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমার মায়ের এই স্বচ্ছ নেক নিয়তের কারণে, এই আল্লাহর মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমাকে এত বরকতওয়ালা জিন্দেগি দান করেছেন। আমি মঈনুদ্দিনের খেদমতে ভারতবর্ষে আমার হাতে 76 লক্ষ হিন্দু কালেমা পড়েছে। এই খাজা
মঈনুদ্দিনের যারা গালি দেয়, ও যদি বুখারীর মুখস্থ হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়, 22 পাগড়ি লাগায়, খোদার কসম যে ভণ্ড, কোনো সন্দেহ না। ঠিক কি না বলো? তো 22 পাগড়ি লাগাইলেও ভণ্ড, ঠিক। 13 বার আলমাদানি লাগাইলেও ভণ্ড, তো পুরা হাদিস যদি 50,000 মুখস্থ থাকে তারপরে তুই ভণ্ড। ব্যবধান হইল এদেশে কিছু ভণ্ড মূর্খ, তুমি শিক্ষিত, শিক্ষিত ভণ্ড তুমি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর কয়, কত বড় হুজুর হইলে। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার আপন করবে, ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। ইজা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মানুষ মুসলমান মুমিনে যখন গালাগালি ঝগড়া করবে, আল্লাহর রহমতের নজর তার থেকে উঠায় নেবেন। মায়ার নবী বসে আছেন পার্শ্বে, আবু বকর ইহুদি এক কুত্তা নবীর অজর দ্বারায় গালি আর গালি, গালি আর গালি, নবী কোনো উত্তর নাই, চুপ, মুস্কি মুস্কি হাসে। আবু বকরের মাথা গরম, ইহুদি গালি দেয় নবীর, আমি জিন্দা আবু বকর পাশে বসে, নবী উত্তর দেয় না, খালি মুস্কি হাসে। আমি ধরুননি, কথা সহ্য করা যায় না। আবু বকর কিছুক্ষণ পর দাঁড়াইয়া রাগে জবাব দেওয়া শুরু করলেন, সাথে সাথে নবীর চেহারা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর, ইহুদি আপনাকে গালি দিল, আপনি এতক্ষণ মুস্কি হাসলে, আমি জবাব দেওয়া মাত্র আপনার চেহারা মলিন হলো কেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, যখন আমাকে ইহুদি গালি দেয়, আমি চুপ করে বসে আছি, আমি তাকায় তাকায় দেখলাম আমার মাওলা একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া আমার পাশে দাঁড় করায়া ইহুদির গালির জবাব দেওয়াতে ছিলেন। তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বড় বেজার হয়ে গেল। বান্দা নিজের হাতে বিচার নিলে মাওলা বেজার, বিচার আল্লাহর কাছে ছেড়ে দাও, একদিন আগে পরে দেখবা কপাল ভরে গেছি। এরে নবীর উম্মতের দল, এজন্য আমরা কোনো গালি দেই না। কত মানুষ আমগো গালি দেয়, কাফের 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 কাফের, তাবলীগওয়ালারা কাফের, পীরের কাছে যায় যারা কাফের, হাফিজুর রহমান মুশরিক মুনাফিক, কত গালি আর গালি। আমাদের মুরব্বীরা বলছে, গালি যা দেয় উত্তর দেওয়ার দরকার নাই, আমার মাওলার কাছে কানতে থাকো। জঙ্গি 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 জঙ্গি, মাদ্রাসায় জঙ্গি, কত গান শুনলাম, কত কান্না কানলাম, কত কষ্ট করে পড়ি, না পাবো সার্টিফিকেট, না পাবো কোনো চাকরি, এরপরও গালি। খানা দেয় 2 বেলা, ডাউলের ভানি, খানা পায় বেলা, বাটি বাবা ভাত, গ্যাস নাই, লাকড়ির চুলা। এখনো সে মাদ্রাসা আছে বরগুনা, ওই ডাউল আর ভাত, বাটি মাপা ভাত, সকাল 10টায় 1 বাটি, আসরের পরে 1 বাটি, আর শুধু পাতলা ডাউল। ডাউলের মাঝে মাঝে পোকও দেখেছি, মাঝে মাঝে, খোদার কসম। ডাউল আর ভাত দিয়ে কেমনে খাওয়া যায়? বাড়ির থেকে আমার মা শুকনো মরিচ তেলে গুঁড়া করে দিছেন একটা ডিব্বার ভিতরে। বাবা মাঝে মাঝে আসলে 1 কেজি আলু কিনে দিতেন, গোলালু, আলুর উপরে কলম দিয়া নাম লেখা ভাতের মধ্যে ধুইয়া সিদ্ধ ভাতের মধ্যে দিতাম, সিদ্ধ হয়ে যেত। ভাত যখন হয়ে গেল, ওই নাম দেখে আলুটা নিয়ে নিতাম, মাঝে মাঝে দেখতাম দেরি হয়েছে, সিরিয়ালে ভাত নিতে আলু নেই, গেছি এখন দিকে। এরে আল্লাহর বান্দা, খানা 2 বেলা, ডাউল আর আলু ভর্তাও নাই, এত কষ্ট। এই লেখাপড়ার পরে সরকারি চাকুরিও নাই,
বাহাদুরি করার কোন সার্টিফিকেটও নাই, এরপরও আবার জঙ্গির অপবাদ। কত আলেমরা কান্না, হুজুরেরা কানছে, তাহাজ্জুদের নামাজে কান্না, আল্লাহওয়ালাদের কান্না, আবার আমগো জাতি ভাইরাও কত গালি, কওমি দাওবন্দি, জাহান্নামী জাহান্নামী কাফের। আল্লাহর শুকর, কান্না করার পর 40 বছর পরে কান্না কবুল হয়ে গেল। যারা গালি দেয় আবার গালিটারে ধইরা জেলখানায় ঢুকায়। এই রকম আল্লাহর বান্দাদের জবান দিয়া চিৎকারের আওয়াজ সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন চিল্লায়া চিল্লায়া বললেন। আমরা এতদিন জানতে পেরেছি উল্টা পাল্টা তদন্তে মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র। এখন আমরা ফাইনাল তদন্ত করে ডিক্লারেশন দিয়া দিলাম, এদেশের মাদ্রাসায় জঙ্গি নাই, জঙ্গি নাই, জঙ্গি নাই, বরং এই দেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার কারখানা। এমনি নিয়মকে গণভবনে খাওয়ান দিছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী যে ভিআইপি মেহমানদারি করালেন আমাদের ওলামায়ে কেরামদের, অনেকে তো খাওয়ান পাইলি আপনি আমগো, কিন্তু আল্লাহর শুকর আমরা আদর্শের উপরে আছি। কারো খানায় কারো টাকায় আমরা বিক্রি হয়ে যাই নাই। আমগো সরকারি সনদ দেওয়াতে আমরা লাফাই না, চিল্লাই না। আমরা আল্লাহর শুকর আদায় করি, দিলেও কি না দিলেও কি, কারণ আমরা সার্টিফিকেটের জন্য তো লেখাপড়া করি নাই। ওরে নবীর উম্মতের দল, আমগো দিয়েছে, এখনো পরিপূর্ণ গেজেট পাস হয়ে এখনো পরিপূর্ণ রূপ ধারণ করে নাই। এর মধ্যে আমরা চুপচাপ বসে আছি। একদল নাস্তিকের দেখি ওদের ঘুম নাই, একদল মুনাফিকের খবর নিয়ে দেখি এগো হুশই নাই। তুমগো সরকারি সনদ নিতে চামড়া নাই, পায়ের তলা খালি। হ্যাঁ, এরে নবীর উম্মত, আসলে এগুলো কান্নার বরকত। আর আমরা সার্টিফিকেটের ভিখারি না, কারণ আমরা বিশ্বাস করি চাকরি আমাদের রিজিক দেয় না, সার্টিফিকেট দেয় না, রিজিক দেওয়ার মালিককে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? আল্লাহ বলে দেখ দেখ আমি কেমন রিজিক দেনেওয়ালা। দুনিয়াওয়ালারা বলে আয় আয় আয়, দারিদ্র বিমোচন করে দিব। দৌড়ে গেলাম, দরজা তালা। ব্যাপার কি? বলে সাহেব এখন রেস্টে আছে, কালকে আসবা। কাল আইয়া দেখি আবার নাই, বিজি। বলে কি ব্যাপার? বলে কথা না কম, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভিতরে কি হয়? বলে চা চক্র, এখন মিটিং চলে, আগামীকাল আইও। দৌড়াইতে দৌড়াইতে হুশ নাই, লঙ্গি পুরানো হয়ে গেছে, জুতা কেনার উপক্রম হয়ে গেছে। এরপর আবার পরে চাইলাম 10,000, দিল আমারে 2,000। একটু যদি কই স্যার কথা কম, 2,000 ফিরে দে। ঠিক নেই? আল্লাহ তাআলা বলে দেখ, দুনিয়াওয়ালারা দরজা মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে খুলে না, আবার সবাইরে দেয় না, চেহারা দেখে দেখে দেয়। আমি মালিক, কেমন বড় রাজ্জাক, আমার দরজা অল টাইম খোলা। রাত্রে চাইলেও পাবি, দিনে চাইলেও পাবি, নারীরা চাইলেও পাবি, পুরুষেরা চাইলেও পাবি, ইমানদার চাইলেও পাবে, বেঈমানেরাও চাইলে পাবে। ওই সাগরের মাঝখানে গিয়া যদি আল্লাহকে ডাকো, তখন আল্লাহ দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন কেন দুনিয়াওয়ালারা দিতে চায় না, আর আমি দিতে কেন চাই? কারণ হলো দুনিয়ার সবাই ফকিন্নির দল, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ।
तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा साना रिज़्क़ तू अज़ला मक़ाम जुज़्बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला चाहा। এরে নবীর উম্মতের দল, আহা রাগ করেন আপনারা? ফার্সি পড়ে লাভ কি, উর্দু পড়ে লাভ কি? হয়নি? মানুষ ডক্টরের ডিগ্রি নিতে বিদেশ যায়, আর আমরা কৌমিওয়ালার বিনা টাকায় ফ্রি খানা দিয়া এরপরে আরবি শিখাইলাম, উর্দু শিখাই, ফার্সি শিখাইলাম, লাভ না ক্ষতি? আরে ভাই, ভাষার জ্ঞান অর্জন করা কি ক্ষতি? তো কেমন তার ছাড়া হইলে এটার সমালোচনা করে? আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া কবুল করে, ভারতে যদি যাই, ফাঁকে ফাঁকে যাই, যদি প্রোগ্রামের জন্য এমন এক সময় যে পাকিস্তান ভারতের উর্দু ভাষাভাষী লোকেরা বয়ান শুনবে, আমি যদি উর্দু ভাষা মাদ্রাসায় শিখে গেলাম ছোটবেলার থেকে, এই হিন্দি ভাষায় যদি আমি কিছু বয়ান লাগায় দেই, বলেন ইসলামের ক্ষতি হবে না উপকার হবে? তখন আমি অনুভব করব আমার ওস্তাদেরা মাদ্রাসা আমাকে হিন্দি ভাষা শিখায় উপকার করলেন, আমার উপকার করে না, ইসলামের বড় উপকার করেছে। কোনদিন যদি পারস্যে আল্লাহ নেয় পারেনি, আল্লাহ যদি নেয় ফার্সি ভাষায় বয়ান যদি করতে পারি, দিনের উপকার না ক্ষতি? ওরে মুসলমান, এতদিন বলতে ইংরেজি নাই, ইংরেজি ঢুকাও, শিক্ষার সমন্বয় করো। আমরা এখন ক্লাস 6 পর্যন্ত মাদ্রাসায় 6 পর্যন্ত ঢুকাইছি, ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল সব ঢুকাইছি। কয় অতটুকু হবে না, এই ওখানে পড়ে লাভ নাই। কেন? বলে 6 পড়লে কি হবে? ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কলামিস্ট হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, ডক্টরের ডিগ্রি নেওয়া যায় না। আমরাই যদি সব নেই, তোমাকে উপায় আছে? আমরা যদি মাদ্রাসায় পড়িয়া জিদ করি, হুজুর গো জিদ তো বুঝো, একবার যদি জিদ করি তা সব লয়ে এলাম, মাওলানা, ডাক্তার, মুফতি, ইঞ্জিনিয়ার, দোনোটাই জানতে পারো। কারণ তোমাদের থেকে 1000 কোটি গুণ বেশি কোরআনওয়ালা টুপিওয়ালার ব্রেন অনেক দ্রুত আগানো। কারণ আমরা সেই ল্যাংটা মাদ্রাসায় গিয়া সেই শিশু ল্যাংটা ভালো করে প্রস্রাব করতে শিখি না, খানা আম্মা জান খাওয়ায় দেয়, গোসল করায় দেয়। ওই সমাজ থেকে মাদ্রাসার হুজুরেরা কয়, পর বেশি করে পর, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি ইলম বাড়াও, জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও। এখন থেকে যদি খালি জ্ঞান বাড়ানোর কথা, আল্লাহ কি একদিনের ডাকও শুনবেন না? আল্লাহ কয়, যা তোর জ্ঞানের ভান্ডারটা খুলে দিলাম। কেমন খুলছে? এই ছেলে, তুই মাদ্রাসায় পড়ো। কোন মাদ্রাসা? বলে আগারগার কোন এক কওমি মাদ্রাসায়। সর্বনাশ, চাকরি নাই, সার্টিফিকেট নাই, কি হবে পড়ে? আল্লাহ তাদের এমন জ্ঞান দিলেন। বলে হাফিজি হুজুর কি হয়েছে? পীরজি হুজুর কি হয়েছে? শামসুল হক ফরিদপুরি কি হয়েছে? জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবিলি, কাসিম নানতবি, আনোয়ার শাহ কাশ্মীরি কি হয়েছে? এরে নবীর উম্মতের দল, বলে তাহলে একটা প্রশ্ন করি, তোর জ্ঞান কেমন? বলে বলেন। এবার বলে, বল পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? এটা ছোট বাচ্চা বলতে পারে, আমিও বলতে পারবো না। ওই আটকানের কিছু প্রশ্ন আছে না, যারা দেখতে নারী তার চলন বাঁকা, না খাওয়ার ভান, ভাজা মাছের ঝোল। আটকানের জন্য কয় পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? টুপিওয়ালা ছেলে ডাক দিয়া কয়, স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? আমি কইলি মানে পাগড়ি মাথায়, টুপি, বিশ্বাস করেন না। আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন, মাপ দেন। বলে গাছের ভিতরে কাক ডাকে, কাক, কাক চিনেননি? কাউয়া, কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিন্দিতা নিন্দা তিতা আরো তিতা খর,
এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। বল ওই গাছে কাক আছে মনে আছে? কয়টা কাক? আহা, এলেমের কত পরিধি। ছেলে দেখি বলে স্যার 1000। কেমনে বললি? বলে আপনার যদি বিশ্বাস না হয়, আমার টুপিদারি দেখে যদি আপনার বিশ্বাসঘাতকতায় ভুগেন, দ্রুত গিয়ে গাছের কাকগুলো গণনা শুরু করে দেন। যদি দেখেন 1000-এর বেশি, বুঝবেন আমেরিকার থেকে বেড়াইতে এসে। যদি দেখেন কম, এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছি। আটকানো গেল? কথা বলেন না কেন? কারণ এত ছোটবেলা থেকেই জ্ঞানের ভান্ডার নিয়ে কান্না করে, কোনোদিন কাউকে গালি দেয় না। মুরব্বি দেখলে আগে আগে ছোট বাচ্চাগুলো সালাম দেয়, জোতা 2টা সোজা করে দেয়, হাত 2টা যখন উঠায় চোখের পানি ছেড়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর মহব্বত সরোয়া পড়ছে স্কুলে গিয়া, তোমার ছেলে আমার ছেলে মাদ্রাসায়, এই মাদ্রাসায় গিয়া আমার ছেলে পড়ে সরোয়া, ওযু, শরায়াতে আল্লাহ, রশি ইসলাম। আপনার ছেলে পড়ে সরজগর, শরায়াতে আপা, রশি টিজিং, এরপরে পাগল, আপা কই আপা কই, পাইলি টিজিং। ওরে নবীর উম্মত, রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড দেখলাম 18-র আগে বিবাহ নয়, 18-র আগে বিবাহ নয়। আবার এদিকে ক্লাস 6-এর মধ্যে যৌবনের প্র্যাকটিস যদি চলে, এটা কেমন হবে? বলে বিড়ালের কাছে শুটকি নিয়ে বেতের বাড়ি দেখানোর মতোই হবে। এরে নবীর উম্মতের দল, আমার ছেলে দোয়া করে মা বাবার জন্য, রব আমার আব্বা আম্মার উপরে দয়া করো। তোমার ছেলে এই দোয়া তো শিখবে দূরের কথা, সে এখন কবিতা বলে, ইংরেজি বাংলা অঙ্ক মিলায়, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খারাপ দুটো সিং, তারা মাঠে পারে আন্ডা। বলো রে বাংলার মুসলমান, এই জমিনে সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? তাহলে কবিতা সত্য রইল না মিথ্যা? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, আল্লাহর কসম ওই শিক্ষা দ্বারা জাতির কল্যাণ আসতে পারে না। এতক্ষণ কি বুঝলেন স্কুল বন্ধ হয়ে যাবে? না না, স্কুল চলবে, কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, তবে তঙ্গ চিল্লানোর কারণে 6 ক্লাস আমরা যেমন মাদ্রাসায় ঢুকাইলাম, আমগো ইমানের দাবি কোনো দলীয় দাবি না, আমগো নবীর আদর্শের দাবি প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটির ক্লাসে ক্লাসে আল্লাহর কোরআনের একটা ক্লাস ঢুকায়া দেওয়া হোক। তাহলে কি লাভ হবে? যদি ওখানে কোরআনের ক্লাস চলে, খোদার কসম এই জমিনের আমার কোন যুবক গুলশানের মতো হামলার আসামি হবে না। যদি কোরআনের ক্লাস ওখানে চালু করে দাও, আল্লাহর কসমে দেশের বোনেরা ঐশীর মতো কুলাঙ্গার হবে না। এরে নবীর উম্মতের দল, কি বুঝলেন আমি বাংলা অঙ্ক ইংরেজির বিরুদ্ধে বলেছি? ভালো করে বুঝবেন, স্কুল খারাপ বলা যাবে না, কলেজ খারাপ বলবো না, ডাক্তারকে খারাপ বলবো না। হাজার ডাক্তার নামাজি দাড়িওয়ালা আসেনি, ইঞ্জিনিয়ার আসেনি, প্রফেসর আসেনি। এক তাসলিমা বেশ্যার কারণে সব ডাক্তারের খারাপ বলা যায় না, ঠিক নি? এক টুপিওয়ালা বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালারে বোমাবাজ বলা যায় না। এইটা বানতে রাজি না। আল্লাহ হেদায়েত দান করুন।
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত। এই উঠে খা এই ব্যারাম কি এই বাথরুম লাগার জন্য তো আমরা বাইরে নাকি লাগেছি। হ্যাঁ না বইয়া বিড়ি টানবে, ওয়াজ শুনবে, পান খাইবো, চা টানবো, বাথরুমেও যাইবো, সব ঠিক। এত মানুষ বসার জায়গা নাই, দাঁড়াইতে কষ্ট, এদিকে ঠেললে যাওয়ার কি মানে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহ আসমান বানাইছেন নি? জমিনকে বানাইছেন, সূর্যকে বানাইছেন। আল্লাহ কখনো বলে না সূর্য আমার, জমিন আমার। আল্লাহ বলেন বান্দাগুলো আমার। আমার ছেলে আমার নাম না, ছেলে আপনার না আমার, আমার আপনার ছেলে আপনার, আমারটা আমার। কেউ যদি বলে ছেলে কারণ বলবো আমার, এর গায়ের জামা কারণ আমার না, দিছে কে? আমি দিছি। টাকা দিছে কে? আমি দিছি। ছেলের জামা কাপড় আমি দিয়েছি, টাকাও আমি দিয়েছি। যদি বলে জামা কার, আমি বলবো এটা আমার না, আমার ছেলের জামা, বানাইছি আমি, টাকাও। স্ত্রীর জামা কাপড় আমি দিয়েছি, টাকাও দিয়েছি। যদি বলে কার, আমি বলবো যে আমার না। এরে নবীর উম্মত, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, চন্দ্র সূর্য সব বানাইছেন আল্লাহ। যদি বলেন আসমান কার, আল্লাহ বলে এটি আমার না, আমি এটি বানাইছি সব আমার বান্দার জন্য, সব বান্দার জন্য। আর এই বান্দাগুলো বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি দেখাও জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমার বান্দা, আর কেউ আমার না, আর কেউ আমার না। ওরে বান্দা, আমি আল্লাহ তোরে যে এত ভালোবাসি, আমি আল্লাহর মতো ভালোবাসার আর কেউ নাই। তোর আব্বা আম্মা তোরে ভালোবাসে, তুইও মা বাবারে ভালোবাসো। পেছনে স্বার্থ স্বার্থ স্বার্থ। একবার আঘাত লাগলে দেখ দেখ, ছেলে অন্যায় করে জেলে যায়, মা কয় আমি জানি না, আব্বা কয় আমি জানি না, এটা আমার ছেলেই না। 13 দিন আগে মোবাইল বন্ধ। একটু সামান্য স্বার্থ। দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ নাই, বিপদে পড়ে গেলে কেউ কারো না। আল্লাহ বলেন ওরে গোলাম, আমি আল্লাহ স্বার্থপর না। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, তুই এত অন্যায় করেছো, আমি আল্লাহ রাগ করলে পানি বন্ধ করে দিতাম। তুই এত বড় বড় অন্যায় করেছো, আমি একদিনও স্বার্থের কারণে রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আসি। কোথায়? আমি আল্লাহ তোর ডাক ছাড়া এসে ডাকি, তোকে ডাকি, ওঠ উদউনি আস্তাজিব লাকুম। অতির গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবানে চাও, প্রভুর করুণা যদি পাইবানে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরে আল্লাহর বান্দা, ওই সময় রাস্তা ফুল ক্লিয়ার। বান্দা আল্লাহকে ডাক দিবি, জবাব পেয়ে যাবি, দেরি হবে না। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে এত আদর করি, তুই বড় শক্তিওয়ালা এই জন্য না। না, খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কেউ নেই। একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, ঠিক নেই? মশার কাছেও মানুষ বড় দুর্বল। এ বান্দা তুই এতই যে দুর্বল,
তোর মতো দুর্বল কেউ নাই, শক্তির বেলায় তুমি দুর্বল। একটা গাভী যদি মেজাজ গরম করে বলে একটা আদমের দুধ দিব না, কেউ পারবে না দুধ নিতে, পারবে? বাঘের মেজাজ বড় গরম। আল্লাহ কয় বাঘ আমার মুমিনের সাথে তোর মেজাজের গরম দেখায়, বেদবি করবি না, খবরদার। বাঘ বলে আল্লাহ আমার মেজাজ ভালো না তুমি জানো, তবে মুমিনের সামনে হাজির হলে তুমি কুদরতি জিম্মায় ঠান্ডা করে দিও। তাহলে মানুষ এত আদরের কেন? শক্তির দিক দিয়ে দুর্বল। তা আল্লাহ এত আদর করেন কেন? খাইতে পারি বেশি এই জন্য। হ্যাঁ, কি এর খানা? 50 বছর আগের মানুষেরা যতটুকু খেতে পারত সেই তুলনায় 10 ভাগের 1 ভাগও খেতে আমরা পারি। এরা নবীর উম্মত। একটা বাঘের খানা ঢাকার চিড়িয়াখানায় লিস্টিতে লেখা আছে 17 কেজি গোশত লাগে দৈনিক বাঘের। পারবেন আপনারা? মানুষ খানার দিক দিয়েও দুর্বল। সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বড় বড় সমুদ্রে এক একটা নীলতিমির খানার তালিকা দৈনিক 10,000 কেজির মতো চিংড়ি লাগে। কে খাওয়ায়? আল্লাহ। ওখানে একটা প্রাণী বসবাস করে, সিমুর্গ। এখন আছে কিনা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনরা বলেন এখন ওখানে হয়তো নাই। ওই একটা সিমুর্গের দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। দেখাওয়া আর জোরে বলেন। নূহ নবীর যুগে একজন লম্বা বানর ছিল, লম্বা উজ, আইন ওয়াউজিম, 3.5 কিলোমিটার, 3 কিলোমিটারের উপরে লম্বা। বুঝেননি? বেড়াতনি আমাদের দেশে তো এখন ম্যাজিক চলে, ম্যাজিক। 22 ইঞ্চি বক্তা, ম্যাজিক ম্যাজিক। 2 হাত 1.5 হাতের বক্তা, 2 হাত নাই, সাইজ 1.5 হাত, 2 হাত নাই। হেদায়েতের রাস্তাগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে। 3 মাইল উঁচু লম্বা সেই উজ নূহ নবীর যুগে। নূহ নবী বলে আমি নৌকা বানাবো, তক্তা লাগবে, গাছ আইনা দে আমারে। সাগরের মধ্যে গাছ। উজ যদি ওখানে পাওয়া রাখে, হাঁটুর নিচে পানি, গাছ আইনা দিল নাস্তা খাবো। এই উজ মুসা নবীর যুগ পর্যন্ত। মুসা নবী যখন শুনলেন এই উজ এত লম্বা, 12 দল গোত্রের থেকে 12টা বাহাদুর পাঠায় উজের খবর নিয়ে আসো। মুসা নবীর পক্ষ থেকে 12 দলের 12 নেতা চলে গেল উজের খবর নেওয়ার জন্য। এরা যখন উজের কিনারায় গেল, এরা হাঁটু বরাবর উঁচু, উজ ধইরা 12 জনের পকেটে ঢুকে গেছে। ঘরে গিয়া ম্যাডামের কয় পুরিয়া আগুন দিয়ে সব সাইজ কর। ম্যাডাম বলে এরা কারা? বলে মুসা নবীর পরিচয় দিল। বলে এদের পুরে লাভ, ছেড়ে দাও, না হয় ওখানে গিয়ে তোমার গুণগান না বললে তো তুমি যে কত বড় কি এটা তো সবাই জানবে না। এরে নবীর উম্মত, নূহ নবী বলে নূহ তুমি আমারে গাছ এনে দিয়েছো, নাস্তা করো, আমার সকালবেলার নাস্তা করো। উজেরে বসায় নূহ নবী 3টা রুটি দিলেন। কয়টা? উজের মাথা গরম হয়ে গেল। নবী আপনি পাইছেন কি? খাওয়াইবেন না, ভালো কথা। 3 রুটি মানে আমার সকালের নাস্তা 12,000 রুটি। এবার টের পাইছেন নি দুপুরে কি খাই? এক বেচারা রাস্তায় বাড়ির দরজা একটু ব্যায়াম করে, ভদ্র মানুষ তো, রাস্তা দিয়ে দেখে 7 সকালে এক আগন্তুক পথিক যায়। বলে ভাই কই যাও? বলে জরুরতে যাই। বলে নাস্তা খাই শুনি? বলে না। বলে আমার তো অভ্যাস, মেহমান ছাড়া খাই না। মেহমান এত বরকতের জিনিস। নবী বলেন ওই মেজবানের দল, মেহমান তোমার ঘরে তোমার খানা খায় না, মেহমানেরটাই খায়। অতএব মেহমানের কদর করো, দেখবা তোমার রিজিকে বরকত বেড়ে যাবে। আল্লাহর বান্দা কয় পথিক ভাই চলো আমার ঘরে আজ নাস্তা খেয়ে নাও। ঘরের মধ্যে বসাইয়া রুটি আর গোস্তের পাহারায় বান্দাকে রুটি দিয়ে গোস্ত আইনা দেখে রুটি নেই।
গোস্ত রেখে বলে থাক, আবার রুটি আনতেছি, এসে দেখে গোস্তের পেয়ালা খালি। এরকম কয়েকবার আপ ডাউন করায় পুরা পাতিল খালি হয়ে গেছে। মালিক কয় ভাই এরকম রাক্ষস, তুমি কই যাইবা? কয় ডাক্তারের কাছে। সমস্যা কি? কি গজব তোমার? বলে আমার সমস্যা একটাই, খানা দানার রুচি কম। মালিক ডাক দিয়ে কয় ভাই দোয়াও চাই, মাপ চাই, খবরদার তুমি যে সামনের দিকে যাইবা পেছনে তাকাইও না, আর ডাক্তার থেকে ফেরার পথে এই পথ দিয়ে আইও না, তুমি অন্য পথ দিয়ে যাইবা। উল ডাক দিয়ে কয় নবী সকালের নাস্তা আমার 12,000 রুটি, দুপুরের খানার অবস্থা কি বুঝেন আপনি? 3 রুটি দিয়ে তোমার চান্দিরে গরম বানায় লাগে। নূহ নবী বলেন পয়গম্বরের কথা অবিশ্বাস করিস না রে উজ, তুই বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু কর। বলে আমার মাথা তো গরম, বিসমিল্লাহ কি কাজ হবে? বলে বিসমিল্লাহ বলিয়াই শুরু কর। যখন নূহ নবীর কথায় উজ বিসমিল্লাহ বলে রুটি টান মারলো, ঐতিহাসিকরা লিখেছেন একটা রুটির 4 ভাগের 1 ভাগও উজের পেটে আর ঢুকে না। আল্লাহর নামে বরকত আছে না? না, এই জন্য বিড়ি টানার আগেও বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বাঙালি তো। আহা, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রিজিকের মালিক আমার আল্লাহ। মানুষ খানা বেশি খেতে পারে না বলে খানার দিক দিয়েও মানুষ দুর্বল। আমি যখন দুনিয়াতে আসলাম আমার দাদি নানি পাশে বসায় বসায় আমার মাকে ডিরেকশন দিল, এইভাবে বাচ্চা কোলে নাও, এভাবে দুধ দাও। আমার মা আমার মুখে দুধ দিল, পড়ে গেল, খেতে পারিনি। অথচ তাকায় দেখো একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওর আশেপাশে কেউ নাই সহযোগিতার জন্য, ও মাটিতে পড়া মাত্র দ্রুত মায়ের ওলানে মুখটা লাগায় দেয়। যখন দেখে মায়ের ওলান শক্ত, দুধ আসে না, আমরা তো মায়ের মুখে দুধ না থাকলে দৌড়ায় ডাক্তারের বলে ঔষধ দাও। ছাগলের বাচ্চাটা মায়ের ওলানে দুধ না পায় কোনোদিন ডাক্তারের কাছেও যায় না। আল্লাহ এমন মেধাওয়ারে দিয়া দিলেন, ও বুঝতে পারলো মায়ের শক্ত ওলানটারে যদি আমি মাথা দিয়ে জোরে জোরে কয়েকটা আঘাত দেই দুর্বল হয়ে যাবে। বাচ্চাটা জোরে আঘাত দিল, মায়ের ওলানটা নরম হয়ে গেল, জিহ্বাটা লাগানো মাত্র দুধ প্রবাহমান নহরের মতো ভেতরে আসতে শুরু করলো। রে বান্দা তুই দেখ, খানার দিক থেকেও বড় দুর্বল। তুই বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, বুয়েটের ইঞ্জিনিয়ার, বিল্ডিং করেছো, আর একজন ইঞ্জিনিয়ার আয়াত মাপ দিয়ে দেখে সুতায় ব্যবধান হয়ে গেল। আল্লাহ বলেন তোর ইঞ্জিনিয়ারিং মেধা দিয়ে তোরে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই, কারণ তোর ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে। আমি আল্লাহ অন্য মাখলুক ইঞ্জিনিয়ারিং পাস করায় দুনিয়ায় পাঠাই না, মৌ পোকার দিকে তাকায় দেয়। আমেরিকার মৌমাছির বাসা আবার বাংলাদেশের মৌমাছির বাসা দিয়ে তাকা। এদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম সব আলাদা। মধু রাখার বোতলগুলো মুখ খোলা নিচের দিকে। 20 কেজি 30 কেজি মধু পোকা ওই মধুগুলো বাসায় জমা রাখলো। আজ পর্যন্ত একটা ফোঁটা মধু বোতলের মুখ দিয়ে নিচে পড়ে নাই। কামরাগুলোর মধ্যে সুতার ব্যবধান নাই। আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছি দুই বাসা যদি এক জায়গায় নাও, তাকায় মনে হবে যেন এরা সব একজন শিক্ষকেরই ছাত্র। ওরে আল্লাহর বান্দা, কিসের অহংকারী করো? টাকা আছে, টাকা আছে, টাকা টাকা ব্যাঙের কাছেও আছে, জিনের কাছেও টাকা আছে, সাপের কাছেও টাকা আছে, সাগরের ঝিনুকের কাছেও মুক্তা, জঙ্গলার হরিণের নাভির মধ্যে কস্তুরী আছে। টাকা তো আছে, জিনের কাছেও টাকার অভাব নাই। টাকার বড়াই তো করলে ব্যাঙ করতে পারে, টাকার বাহাদুরি করলে তো ঝিনুক করতে পারে, টাকার বাহাদুরি করলে তো হরিণ করতে পারে, টাকার বাহাদুরি করলে জিনেরা করতে পারে। টাকার বাহাদুরি তুমি আর কয় টাকার মালিক? আমার মন বলে তুমি যত কোটি টাকার মালিক হও, পৃথিবীর 1 নম্বরের ধনী লোকটার টাকার হিসাব নাও। ওই কারুনের সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। এরে নবীর উম্মতের দল, তোমার পাওয়ার পাওয়ার কিসের পাওয়ার? মশার পাওয়ারও তোমার কাছে নাই। পার্লামেন্টে ঢুকলে তোমার টিকিট লাগে, মশার কোনো টিকিট লাগে না। দেখছেন নি? রাইফেল রেডি, কালা পোশাকলারা দাঁড়াই না। মশা যে ঢুকছে নাকের কানের বাড়ি দিয়ে গেল, একেবারে ভন ভন করে আওয়াজ দিয়ে আসতেছি একটু খবর নিয়ে।
ভাইরা আমার, কয় যদি বেতালে গুল্লি মারো নিজের কপাল পুড়ে যাবে, আমগো মিসকল কিন্তু বন্ধ হবে না। তোর এসি মশারিতেও কিন্তু আমাদের দরজা বন্ধ করতে পারবে না। দেখ, তুমি জনগণের প্রতিনিধি, 10 জনের চাকরি দিতে ঘাম ছুটে যায়, আর আল্লাহ আমারে মশা বানায় দুনিয়া পাঠাইছি। দেখ, আমি একটা মশাকে কেন্দ্র করে এই জমিনে কোটি কোটি মানুষ রিজিক পায়। আমি মশা আছি তো কয়েল আছে, আমি মশা আছি তো মশারি আছে, আমি মশা আছি বলেই তো স্প্রের উদ্বোধন হয়েছে। ওই একটা ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ চাকরি করে খানা পায়, শুধু আমি মশার কারণে। ঠিক নি? মানুষ তুই এত দুর্বল, ওয়াখলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন তুই এত দুর্বল, এরপর আমার কাছে এত তোর দাম। দেখ, এসি মশারি কানায় ঘুমাইলি, তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ কানের কাছে মশার আওয়াজ। কি ব্যাপার, এসি মশারি ছিদ্র দিয়ে ঢুকলো কেমনে? ওরে বান্দা, তুই এইটা পরে দেখ, ওই ছোট্ট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকলো, তোর কানের কাছে গান গায়ে ছিদ্র মশারির থেকে তোমার কানেরটা বড়, একটা মশাও ঢুকে নাই। আল্লাহ পাহারাদার ফেরেশতা লাগায় বলছে, রে ফেরেশতা, এই বান্দা সারাদিন চাকরি করছে, দোকানদারি করে কষ্ট করেছে, এখন আরামে ঘুমাবে, খবরদার পাহারা দাও, কোন মশায় যেন কানের মধ্যে ঢুকে আমার বান্দার ঘুমে ডিস্টার্ব না করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি এত আদর করে তোরে বানাইলাম, তুই এখন মাকে কাপড় দেয়, ভাত দেয়, তুই এখন কথায় কথায় মা মা কয়া ছিল। আমি আল্লাহ রাগ না, তুই মাকে ডাক দে, কোনো বাধা নাই। আব্বাকে আব্বা বলে ডাকো, কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ এই জিহ্বাটা দিয়ে যে তুই আব্বা বলে ডাক দিলি, আম্মা বলে ডাক দিলে, এই জিহ্বা তোর আম্মায় বানায় নাই, আব্বা বানায় নাই। এই জিহ্বাটা বানাইছি আমি আল্লাহ। মায়ের গর্ভেও জিহ্বাটা নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই। তুই আব্বা আম্মা বলে ডাকবি, কোনো আফসোস নাই। মাঝে মাঝে যদি একবার আল্লাহ করে ডাক দিতি, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম। তোর একটা ডাকের কারণে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদবদ তোর বুয়াদ মারে বদ মারে বদতন হাতরা বর যা জানা ইয়ারে বদবর জানে ঈমান তো জানা। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর এত আদর করে বানাইয়া আমি চাই না তুই জাহান্নামের আগুনে যাবি, কারণ তুই জানো না জাহান্নাম যে কত ভয়ানক। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূর, এরপরে এর গরম সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। এরা যুবকের দল, মাথায় টুপি দিলে মাথা গরম হয়। বাবা তুই বুঝলি, আমি বুঝলাম না, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীর আটকায় যায়, তুমি বুঝছো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে, তুমি বুঝেছো আমি বুঝি না, এই ব্যাপারটা এমন না। নাচ গান দেখলে তোমার দিলে বড় মজা লাগে, খোদার কসম তোর থেকে আমার মজা বেশি লাগে। এরা যুবক, এরপর মোবাইল আমিও চালাই, কেন টুপি ছাড়লাম না, দাড়ি ছাড়লাম না? জীবনে প্যান্ট শার্ট তো দূরের কথা, হাফ প্যান্ট তো আমার বাবা পরায়নি। আমার বাবা ছোটবেলার থেকে আমাকে পায়জামা লুঙ্গি আর লম্বা হাঁটুর নিচে গোল জামাই পরায় বড় করেছে। এরে নবীর উম্মত যুবক, আজকে টুপি দাড়ি ফালায় যদি আজকে আমি শার্ট প্যান্ট দিয়ে চলতাম, কে আসিল আমারে বাধা দিবে? কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? সরকার আমগো গোপনে গোপনে টুপি মাথায় দেওয়ার কারণে ভাতা দেয় না রে বাবা, না, বরং উল্টা পাল্টা কত মানুষের কত গালি শুনতে হয়। এরপরও টুপি কেন ফালাই না, দাড়ি ফালাই না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন 2 পার্শ্বের কবরের মাটি এমন জোরে গুনাহগারের চাপ দিবে,
পাথরের হার একটা রাস্তার মধ্যে ঢুকে যাবে, একটা না দুইটা না, সাপের গর্ত, জাহান্নামের আগুন, কবরটা ভরে যাবে। মানুষ বিশ্বাস করে না, এজন্য মাঝে মাঝে বাংলাদেশের বহু কবরে আগুন দেখা গেল, সাপ দেখা গেল, ধোঁয়া দেখা গেল। আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া গেল। কত আল্লাহর বান্দা বান্দির লাশ কাফন সহ তাজা, সব নামাজির লাশ। আর যত কবরে আযাব আর গজব, সব হলো গুনাহগারের লাশ। এরে যুবক, পাও দুটো আগে দিলে আমি পায়ে হাত রেখে বলছি, রে যুবক, তোর মতো দাড়িওয়ালা যুবক স্কুল কলেজে অভাব নাই, তোমার মতো দাড়িওয়ালা যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই, তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? কপাল পড়ে গেল। অনুরোধ করে বলছি, রে যুবক, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবি? তাকায় দেখ, বাসের নিচে লাশ, ঘরের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ। ওরে মা কান্দে, আমার ছেলে নাই, ছেলে কান্না করে, আমার মা নাই। এরে যুবক, দুনিয়াটা কিছুই না। ময়দানে বয়ান চলবে, হাজার হাজার মানুষ থাকবে, কিন্তু একদিন তুমি আর আমি থাকবো না। আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো রে যুবক ভাই? নবীর বয়ান কি মিথ্যা মনে করেছো? এই কবরের আযাব তোর শেষ না। হাসরের ময়দানে কঠিন শাস্তি হবে, ইনসাফের বিচার। হাসরের ময়দানে 3টা সময় মানুষ বেকার হয়ে চিল্লাইবে। এমন চিল্লানো শুরু করবে যে ছেলে মাকে চিনবে না, মা সন্তানের চিনবে না। এক সময় হবে আমলনামা দেওয়ার সময়, মানুষ এত পাগলের মতো ছুটাছুটি করবে আর চিল্লাইবে, কারণ আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই। যদি ডান হাতে আসে কপাল ভালো, জান্নাত পাওয়ার আশা। আল্লাহ না করুন যদি আমলনামা বাম হাতে আসিয়াই যায়, জাহান্নামের আযাব ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তবে জাহান্নামের ওই আযাবওয়ালা বাম হাতে যাদের আমল আল্লাহ দিবেন, সোজা হাতের মধ্যে দিবেন না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ আমলনামা দেওয়ার সময় এমন এক কঠিন পরিস্থিতি থাকবে হাসরের ময়দানে, নবীরা নফসি 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 বলে চিল্লায়া কান্না করবেন, উম্মতেরও ভুলে যাবেন। ওরে নবীর উম্মত যারা ডান হাতে আমলনামা পাবে, কপাল ভালো, তারা দৌড়ায় পুলসিরাত পারায় জান্নাতের গেইটে গিয়ে বসে যাবে। আর যাদের আমলনামাটা বাম হাতে চলে আসবে, আল্লাহ বলবে ওদের সোজা হাতে আমলনামা দিব না। তো কেমনে দিবেন আল্লাহ? বলে এই বান্দারে আমি কত আদর করে বানাইছি, আলেম ওলামা দিয়া বুঝাইছি, আলেমদের কথা মানে নাই, বরং গালাগালি করেছে। কোরআন হাতে নিয়ে বুঝাইলো, নবীরা নবীদের গালি দিয়েছে। আজকে আমি মাওলা ইনসাফের বিচার করব, বাহাদুরির মজা দেখাবো। আল্লাহ অর্ডার করবে, এই বেঈমান নাফরমানের বুকটাকে মাঝখান দিয়া ছিদ্র কর, বুকটাকে মাঝখান দিয়া ছিদ্র করিয়া বাম হাতটাকে বুকের ওই ছিদ্র দিয়ে ঢুকাও। এরপরে পিঠের থেকে বাম হাতটারে বাঁকা করে বের করো। এই বের করার পরে আমার আল্লাহ আমলনামা বাম হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ে দেখ কি গুনাহ জীবনে করেছো। আমলনামায় ফেরেশতারা লিখতে ভুল করে নাই। কোন দিন কোথায়, কোন হোটেলে, কোন জায়গায়, কোন মোবাইলে কি করেছো, আমার মাওলার অর্ডার, ফেরেশতারা লিখতে ভুল করে নাই। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা
ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এক জাররা পরিমাণ অন্যায় করলেও সেটা দেখা যাবে, এক জাররা পরিমাণ ঈমান থাকলেও মাওলার দরবারে তার পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হাতটাকে পিঠের মধ্য দিয়ে বের করেছো, বলে হ্যাঁ। এবার আমলনামা দিয়ে বলবে, পড়ে দেখ কি আমল করেছ। ফেরেশতারা বলবে, আল্লাহ আমলনামা কেমনে পড়বে? হাত হলো পিঠের দিকে, চোখ দুটো সামন দিকে, পড়ার কোনো রাস্তা নাই। কিভাবে পড়বে আমলনামা? এদিকে হাত, পিঠের থেকে পেছন দিকে হাত, আর সামন দিকে তার চেহারাটা, চোখ দুটো সামনে, পড়ার কোন উপায় নাই। আল্লাহ অর্ডার করবেন জালালিয়াতের মেজাজ নিয়ে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই বান্দার ঘাটটাকে ধরে মোচড় দিয়ে পেছন দিকে ফিরায় দাও, ঘাটটাকে ধরে মোচড় দিয়ে পেছনে দাও। এমন এক করুণ অবস্থা, বুঝানোর কোনো ভাষা নাই। এমন এই মুসিবতের মধ্যে বেঈমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের করুণ অবস্থা। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আমি বলি না তুই স্কুল ছেড়ে মাদ্রাসায় যা, আমি একবারও বলি না রে বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কোনো দুঃখ নাই। তোমার কাছে একটাই আমার দাবি, নবীর আদর্শের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, খাঁটি আল্লাহওয়ালাকে মুরব্বি মেনে আমল ভালো করে নাও, জবান হেফাজত করো, হালাল উপার্জনের উপরে জীবন চালাও, তওবা করে নাও। গুনাহ তো করিয়েই ফেললাম, আল্লাহ বলেন আমি তওবার দরজা দিয়ে ডাক দিলাম। চোখের পানিটা ছেড়ে যখন তওবা করবি, গালের নিচে পানিটা আসার আগেই গুনাহ মাআফ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া। মুসা নবী দোয়া করে, জমিনে মিশরে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। আল্লাহ বলেন, তুই যেই মানুষগুলো নিয়ে দোয়া করো, ওই মজলিসে একটা লোক আছে একাধারে 40 বছর গুনাহ করতেছে। এই লোকটাকে যদি ময়দান থেকে উঠায় না দাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী বলেন, এই গুনাহগার কে আছো, তাড়াতাড়ি উঠে যাও, তোমার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করতেছে না। গুনাহগার বড় ভয়ে পড়ে গেল। উঠে গেলে সবাই মনে করবে আমি অপরাধী, কান্না করলে চোখের পানি ছেড়ে সবাই ভাববে আমি অপরাধী। উঠারও কায়দা নাই, কান্নারও কোনো সুযোগ নাই। এবার অন্তরকে একেবারে নরম করে আল্লাহর সাথে গোপনে কথা বলা শুরু করে দিল। ও দয়ার মালিক, 40 বছর আমি বড় বড় অপরাধ করতেছি, কোনদিন এই অপরাধের খবর আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী কেউ জানে না। ও আল্লাহ, তুমি জানো, এত বছর পর্যন্ত তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছো, কেউ জানে না। আজকে আমি তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। আমার এই গুনার খবর যেন দুনিয়ার কেউ না জানে। তুমি বড় গফফার, বড় রহমান, তুমি আমাকে মাফ করে দাও। মুসা নবী তাকায় দেখে সাদা আকাশটা মেঘে কালো হয়ে গেল। শুধু কালোই না, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, আল্লাহ, গুনাহগার তো উঠে নাই, বৃষ্টি কেন শুরু হয়ে গেল? আল্লাহ বলেন, ও মুসা, আমি যার কারণে বলছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিলাম। কারণ আমার মতো দয়ার মাওলা কেউ নাই। আমি মাওলার কাছে যেই বান্দা ক্ষমা চায়, আমি মাওলা তার ক্ষমা না করে পারি না। এরে আগার গায়ের মুসলমান, আল্লাহর কাছে কান্না করো, চোখের পানি ছাড়ো, মোনাজাত সবাই ধরে, আমার ডানে কাঁধে বামে কাঁধে, কিন্তু আমার চোখে পানি নাই। কারণটা কি রে বাবা? মনে করিও না কপাল ভালো, আসলে কপাল পুড়ে গেছে গুনাহ করার কারণে, দিলটা পাথর, এজন্য চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। জীবনে আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দেব না, আল্লাহ ওয়ালারে বন্ধু বানায় নিব, সহিভাবে কোরআন পড়ব, কোরআন পড়ে নিজের জীবনকে সুন্দর করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর মহব্বতে তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আমলওয়ালা সুন্নতের আশিক বানায় দেন।
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ কাটিয়ালুদের বন্ধু বানায়া দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا